ভিক্ষা দিচ্ছি, ভিক্ষা দিই, আপনারা ভিক্ষা দিন, যে যতটুকু পারেন ভিক্ষা দিয়ে আমরা অভিনয় চালাবো। ওই আমায় ভিক্ষা দাও, সমাজের লোকেদের কিছু সংবাদ শুনবো আমার গুণধর ভাইয়ের কাছে। হরিবল হরিবল, বলি হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। হরিবল হরিবল। বলি আশ্রয় দাও গো আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। হরিবল। তাই কোথায় রে ভাইয়া? দাদা ঠাকুর, দাদা কি আনন্দ গো, কি আনন্দ! চম্পকনগরে চাঁদ সদাগরের গিয়ে কনিষ্ঠ পুত্রের বিবাহ কি সুন্দর খেলাম, কি বড় বড় মিষ্টি মিষ্টান্ন, কি বড় বড় দই, বা আবার খেলাম কচি পাঠার মাংস, কি যেন কবজি ডুবে খেলাম, সে খেয়ে যেন এখনো ঢেকুলছে। কিন্তু বিয়ে খাওয়ার পর এখনো যেন পেটে হজম হচ্ছে না, ওই মাঝে মাংস যেন আর হজম হচ্ছে না। আমি এই বটুকখানায় বসে একটু হুকাই দম নেই। তাই তো আমার দাদা ঠাকুরকে এই সংবাদখানে আমার দিতেই হবে। আমি যাই না করে ছুটে, বাপরে বাপ, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর। আরে কি হয়েছে রে দাদা ঠাকুর? কেন এমন হন্তদন্ত করে ছুটে আসছি? দাদা ঠাকুর আপনি জানেন ওই কালকে বিয়েটা কেমন খেলে? আর বলছিস ভাইয়া? হ্যাঁ, ওই চম্পকনগরে বিয়ের কথা, হ্যাঁ চাঁদ সদাগরের ওই ছেলে, হ্যাঁ দাদা কি ঠাকুর, সুন্দর খেলুম, এই বড় বড় মিষ্টি হ্যাঁ মিষ্টান্ন আর কচি পাঠার মাংস বাহ, খেয়ে যেন এখনো আমার হজম হচ্ছে না রে। এ দাদা ঠাকুর আরো হজম হবে না। কেন? আপনি শুনেছেন কি হয়েছে? ওই চম্পকনগরের চাঁদ সদাগর কনিষ্ঠ পুত্রর বৌমাকে চাঁদ সদাগরের ছেলে লক্ষিন্দরকে সর্বে দংশন করেছে। অত ছাড়া হ্যাঁ দাদা ঠাকুর। আমার সঙ্গে রহস্য করছিস? না দাদা ঠাকুর, আমি এই। রহস্য করিনি দাদা ঠাকুর। এ কি করে হয় রে? হ্যাঁ আমি চম্পকনগরের সদাগর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাঁওতালি পর্বত নির্মাণ করেছে, ওখানে সর্পে দংশন করে কি করে চাঁদের পুত্র মারা যায়? বল। দাদা ঠাকুর শালম, মিথ্যে কথা বলছে না দাদা ঠাকুর। তবে? আমার নিজের চোখে দেখে আসলাম ওই নদীর ঘাটেতে হ্যাঁ ওই টুকটুকি বৌমাটাকে হ্যাঁ, হ্যাঁ। আর ওই লক্ষিন্দরকে গঙ্গা জলে ভাসিয়ে দিচ্ছে দাদা ঠাকুর। কি? হ্যাঁ দাদা ঠাকুর। তারা পুত্র মারা গেছে, হ্যাঁ। বেশ হয়েছে। আহ, আরে খাওয়া দাওয়া তো আরো ভালো হবে। আরে এক এক করে 6টি ছেলের বেলাও যেমন খেয়েছিলাম, হ্যাঁ। আজকেও খাবো। চল শ্মশানে নিয়ে যাব, শ্মশানে নিয়ে যাবে? সমাজের লোকজনকে ডাক, খোল করতাল বের করতে বল। এই মুহূর্তে সমাজের লোকদেরকে ডেকে হ্যাঁ। শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে আবার তো লুচি পুরি খাওয়া যাবে। আপনার খাওয়ার মুখে ছাই কেন রে? ওই গঙ্গার জলে হ্যাঁ লক্ষিন্দরকে আর ওই টুকটুকি বৌমাকে ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ
শালো দাদা ঠাকুর দেখো দাদা ঠাকুর শালো দেখো তুমি কি করেছিলে হে দাদা ঠাকুর হ্যাঁ? আপনি তো জানেন হ্যাঁ। আপনার অনুমতি না পেলে আমি কোনো কাজ করতে পারি না দাদা ঠাকুর। তাই হ্যাঁ কিন্তু একটি কথা বলতে পারিস হরিহর, কি হলো দাদা ঠাকুর? চাঁদ সদাগর রাজ্যের রাজা, সমাজ বলে একটি আমাদের জিনিস রয়েছে, ঠিক বলছেন দাদা একটি ঠাকুর। নিয়ম রয়েছে। চাঁদ সদাগর কি সমাজকে অপমানিত করতে চাইছে? ঠিক বলেছেন দাদা ঠাকুর। সমাজের লোকজনকে না জানিয়ে তার পুত্র মারা গেছে বলে হ্যাঁ। গন্ডকিয়ার ঘাটে তার ছেলে আর বৌমাকে হাসিয়ে দিচ্ছে। হাসিয়ে দিচ্ছে। হ্যাঁ দাদা ঠাকুর। এ তো কখনো মেনে নেওয়া যাবে না ভাইয়া। না দাদা ঠাকুর। কি করে মানবো? সমাজকে যদি অপমান করে হ্যাঁ তাকে আমরা এক ঘরে করে রাখবো, কোনো পুকুরে নামতে দেবো না, হ্যাঁ কোনো কুয়ার জল খেতে দেবো না। ঠিক বলেছেন। তবে চল, কোথায় আছে রে? ওই গুজিয়ার ঘাটে দিয়েছে। ওই গন্ডকিয়ার ঘাটে। হ্যাঁ চল চলেন চল দাদা দেখি, ঠাকুর। চল। বৌমা, বাবা এই দেখো, আমি যেন এই চম্পলা নগরের প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষু করে নিয়ে এসেছি বাবা। বৌমা, এই নে। এই করি। মন্ত্রী মশাই, নিয়ে এসো কদলের বৃক্ষর মান্দাস। হরিহর, চল ভাইয়া চল। দাদা ঠাকুর। সমাজপতি মহাশয়, কি হয়েছে রে হরিহর? আপনারা এসেছেন। যা দেখছি সত্য? সত্য দাদা ঠাকুর, নিজের চোখেই দেখেন। আপনারা সঠিক সময় এসেছেন সমাজপতি মহাশয়। বাহ তা তো সদাগর আছে। মশাই, আমি আপনার লীলা দেখে বড় আশ্চর্য হলাম। সমাজপতি আজ মহাশয়, আপনি সমাজের লোকজনকে না জানিয়ে আপনি কি করে আপনার ওই মৃত্যু ছেলেটাকে ওই লাল টুকটুকে বৌমার সঙ্গে ওই কদলির মান্দাসে আপনি ভেসে দিতে চাইছেন? হ্যাঁ দাদা ঠাকুর। সমাজপতি মহাশয়, আমি যেতে দিতে চাইনি। তবে আমার বৌমা দোহাই লাগে সমাজের সাধুগণ, আমার এই শ্বশুরি পিতাকে আর কুচ্ছিত ভাষা প্রয়োগ করবেন না। কেন বৌমা? আমার এই শ্বশুর পিতারে যেন কোনো দোষ নেই সমাজের সাধুগণ। ও বৌঠান, তবে বলো বলো। নিজের ইচ্ছে যেন মৃত্যু স্বামীকে নিয়ে পাড়ি দিয়েছি সাগরে জলে ওই দেবতা নগরে যাব বলে। সেখানে গিয়ে ওই দেবতা নগরে যদি আমি একটি বাড়ি যেতে পারি সমাজের সাধুগণ, হ্যাঁ, তবে আমার মনে প্রাণে চির বিশ্বাস গো, কি বিশ্বাস? আমি আমার মৃত স্বামীর প্রাণখানি নিশ্চয়ই ফিরে পাবো। বৌমা, ওগো সমাজের সাধুগণ, বলো। আপনারা আমায় নিজ কন্যা মনে করে মন প্রাণ ভরে আশীর্বাদ করুন না, আমি যেন আমার মৃত স্বামীর প্রাণখানি বেরিয়ে নিয়ে আসতে পারি। দাঁড়াও বৌমা, দাঁড়াও। তুমি শ্বশুর ঠাকুরের কাছে বিদায় নিয়ে যাবে দেবতানগরে গিয়ে দেবতাদের কাছে বিচার চেয়ে তোমার প্রাণ স্বামীকে ফিরিয়ে নেবে। সে কখনো হয় বৌমা? যে একবার পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যায়, সে যে কখনো আসে না বৌমা। জানেন দাদা ঠাকুর, কে বলেছে সমাজের সাধুগণ এসে কখনো ফিরে আসে না? কি করে? সত্যি যদি সত্যবাণীকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, হ্যাঁ, তবে আমি কেন পারবো না? সামান্য মানব কন্যা হয়ে যদি আমি অষ্টকন্যা লৌহতর নলে সেজন করতে পারি, হ্যাঁ, তবে আমি কেন স্বামীর প্রাণে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না? তুমি বলতে চাইছো তুমি সতী? বা বৌমা, সতী তো অনেক দেখেছি,
সতী দেখেছি অহল্যা, সতী দেখেছি কুন্তি, সতী দেখেছি দ্রৌপদী, হ্যাঁ। সতী দেখেছি সীতা। তুমি আমার কেমন সতী? বাসর ঘরে মূল্য তোমার প্রাণপতি। সমাজপতি মহাশয় হ্যাঁ। অহন করতে বলবেন না। আমায় ক্ষমা করবেন সমাজের সাধু দাদা ঠাকুর বল ভাইয়া। জানেন কি রে? এমন চালাক রয়েছে এই বৌমা। বৌমাটা 4 লাখ। হ্যাঁ কি? ওই যখন ভাসিয়ে দেবে আর ওই মরাপতিকে ফেলে দিয়ে অন্য নতুন একটা স্বামী ধরবে। হ্যাঁ। সমাজের সাধু করে না, বলবো না বলতে? দোহাই লাগে। হ্যাঁ। এমনই কুচ্ছেদ ভাষা প্রয়োগ করবেন না আপনারা। তবে দেখুন সদাগর মহাশয়, সমাজপতি আপনি মহাশয় যদি সমাজকে অপমান করতে চান, আমরা প্রয়োজন বোধে আপনাকে কোনো পুকুরে নামতে যাব না, কোনো ঘাটে নামতে দেব না, কোনো কুয়ায় যেতে দেব না। তোমার আপনাকে আমরা এক ঘরে করে রাখতে চাই। না 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 সমাজপতি মহাশয় না। সমাজের সাধু করে না, এত বড় শাস্তি দেবেন না, তবে এত বড় শাস্তি দেবেন না তাদের। আমি আমায় করুণ না সমাজের সাধুগণ। বলুন। একটিবারে মৃত স্বামীকে নিয়ে আমায় ভেসে যেতে দিন। এইভাবে যেতে দেব না বৌমা। তোমার শ্বশুর ঠাকুর বলেছিল তুমি নাকি সতী সাবিত্রী, তুমি নাকি লোহকলায় সিদ্ধ করেছো। এ তো আমি বিশ্বাস করবো না। আমরা সমাজের লোকেরা বিশ্বাস করে মেনে নিতে পারি। কি পরীক্ষা রে? আমরা পরীক্ষা করে নেব বৌ। ঠিক বলেছেন দাদা ঠাকুর। আমরা কি পরীক্ষা করবো জানেন? কি রে? ওই ঘরের পিছনে যে রয়েছে খুর, ভাঙ্গা খুরগুলো আর ওই কাচ রয়েছে, ওগুলো আমরা নৃত্য করে পরীক্ষা করব। ঠিক না বলেছি। না 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 সমাজপতি মহাশয় আপনারা নিয়ে যান, লোকাইকে নিয়ে যান। বৌমা না বাবা না, এ কি বলছেন আপনি? আচ্ছা এমনি ভাবে যদি তাদের হস্তে আমার মৃত স্বামীর দেহখানি আপনি তুলে দেন, তবে স্বামীকে যেন আরে কোনোদিন আমি ফিরে পাবো না গো। বৌমা গো, বৃথা হয়ে যাবে নারী কুলে জন্ম আমার। সমাজের সাধুগণ, বলো বৌঠান। আপনারা যা পরীক্ষা নেবেন আমার, আমি সে পরীক্ষাই দেব গো। বাহ, আমরা যাই পরীক্ষা দেব তুমি দেবে। কি পরীক্ষা দেব? কি পরীক্ষা দেব? আমরা এই পরীক্ষা নেব জানো বৌমা? ওই যে রয়েছে খুরানো ধার, কাচ কিছু ভাঙানো, ওই খুরের উপর নৃত্য, ভাঙা কাচে যদি নৃত্য করতে পারো তবে আমরা বিশ্বাস করে মেনে নেব বৌমা। এই যে দেখো সুন্দর করে আমরা নিয়ে এসেছি ভাঙা কাজ। সকল মিলে মায়েরা উলুধ্বনি দেবেন, নিজ নিজ জায়গা থাকবেন। দোহাই লাগে। নাচিরে হুলা নাচনি গুঞ্জরিয়া ঘাটিরে আহারে 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 বৌমা হরিহর নাচিরে কুলা নাচনি নাচিরে কুলা নাচনি গুঞ্জরিয়া ঘাটিরে আহারে আহারে
শঙ্খ বাজে ঘণ্টা বাজে জয় জয় মা মনসা দেবীর জয়। শঙ্খ বাজে ঘণ্টা বাজে নাচে দেখো মেহু না সুন্দরী আজি নাচে দেখো মেহু না সুন্দরী আজি ঘণ্টা বাজে বাঁশুরি বাজে ঘণ্টা বাজে বাঁশুরি বাজে বাজি করো তাহালো রে আহারে 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 মায়েরা সবাই উলুধ্বনি দেবে। জয় জয় মা মনসা দেবী। কোথায় আছো মা মনসা কোথায় আছো মা মনসা এসে করো তুমি দেখা গো আজি এসে করো তুমি নাচে রে খোলা নাচনি নাচে রে খোলা নাচনি গুঞ্জরিয়া ঘাটে রে আহারে 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 জয় জয় মা মনসা দেবীর জয়। দাদা ঠাকুর রক্ত আমি যেন পেরেছি বাবা আমি পেরেছি সতীর্থ পরীক্ষা দিতে বাবা আমার যে বিশ্বাস আছে মা। কেন তোমার পায়ের তলা থেকে যে রক্ত বের হচ্ছে বৌমা। হ্যাঁ দাদা ঠাকুর, হ্যাঁ এই যে এই যে দেখুন। উকু সমাজের সাধুগণ বিবাহ রাত্রে যেন আমি আলতা পরিধান করেছিলাম তার যেন প্রতিচ্ছবি রয়েছে মম পদে বিয়ের দিনে তোমার সখীগণেরা আলতা পড়েছিল তার ছবি। এবার না, বিশ্বাস না। হয়েছে সমাজপতি না মহাশয়। সদাগর মশাই, বিশ্বাস হয়নি, বিশ্বাস মেনে হয়নি। নিতে পারবো না। মেনে নিতে পারবেন না? কি করে বুঝেছি মেয়েটা বড় চালু, চালু তাই কোন নিশ্চয়ই জাদুকর ঘরের মেয়ে। হ্যাঁ পায়ের তলাটাকে জাদু করে, পায়ের তলাকে বধি করে নৃত্য করেছে। মানি না, এই পরীক্ষা মানি না। আরো পরীক্ষা তোমায় দিতে হবে বৌমা। আরো পরীক্ষা নিবে? হ্যাঁ। বলছেন এই সমাজের সাধুগণ আরো পরীক্ষা দিতে হবে মরে বেশ তবে আয়োজনে করুন আপনাদের সে পরীক্ষার আজকের দিনে সমস্ত পরীক্ষা দিয়ে যাবো এই গুঞ্জরিয়া রেখাটি আমি কি পরীক্ষা জানো বৌমা? আপনি কি পরীক্ষা বলুন? একদিন অযোধ্যার রামচন্দ্র
সীতা দেবীকে বিশ্বাস করে মেনে নিতে পারিনি বলে সুন্দর করে চিতা সাজিয়ে দিয়েছিল। সেই চিতাই সীতা দেবী যেমনি ভাবে ওই সীতার মাঝে ঝাঁপ দিয়েছিল, তেমনি ভাবে আজকের দিনে তোমাকে করবো আমরা অগ্নি পরীক্ষা। তুমি অগ্নি পরীক্ষা বৌমা, আমায় বাধা দেবেন না গো। দেখো বৌমা, আজকের দিনে স্বামীর কারণে চাচা পরীক্ষা নেবেন এই সমাজের সাধুগণ। ওগো সমস্ত পরীক্ষা দেবো আমি। ওগো তুমি নিষেধ করো বৌমাকে, অবরোধ করে যেন অগ্নি পরীক্ষা যেন না দেয়। না, আমি নিষেধ করেছি, দোহাই লাগে আপনার, আপনি বাধা দেবেন না। এটা যদি আমার মৃত্যু হয় তবে হোক। মন্ত্রী কাকু আপনি এসেছেন। ওগো সমাজপতি, এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে গেছে তোমরা। শেষ পর্যন্ত আমার এই নাবালিকা মেয়েটিকে আজ তোমরা অগ্নি পরীক্ষা নিতে চেয়েছো। তোমরা বলেছিলাম রানীমা, আমি আপনার বৌমাকে বলেছিলাম সমাজের লোকজনের রীতি নিয়ম শৃঙ্খলা আজকে না রেখে বৌমা নিজেই যেতে চাইছে। এই যে কখনো নয়, সমাজের লোকজনকে এক এক করে 2টি পরীক্ষা করে যদি দেখিয়ে দিতে পারে, সকলের নয়ন অঙ্গহলন করে যদি একটিবারই অগ্নি পরীক্ষা দিতে পারে, তবে আমরা মেনে নেব। সে তো মানব, এই মানব হয়ে কি করে অগ্নি পরীক্ষা দিতে যায়? যেই একবার অগ্নি চিতাই ঝম্প দেয়, সেটা কখনো ফিরে আসে না। তোমরা নিষ্ঠুর, তোমরা পাষাণ। সত্যি বলেছ বৌঠান, সত্যি। আজ ওই অগ্নি দেবে অগ্নিকুণ্ডে যদি এক তীর্থ বস্তু শিশু হস্ত বেড়ে দেয়, ব্রহ্মদেব তাকেও ক্ষমা করে না। সেই পরীক্ষায় তো নিতে চাই আমরা সমাজের লোকেরা। কোথায় বৌমা সাজানো হয়ে গেছে? মনে করে বৌমাকে আজ অগ্নি চিতাই তোমরা ঝম্প তাই হবে। বৌমা। সদাগর মহাশয়, সমাজপতি মহাশয় বলুন। আজ অমন করে ভেঙে পড়বেন না। বলতে পারো বৌমা, আজ তুমি ওই ভয়ঙ্কর অগ্নি চিতাই তুমি ঝম্প দিতে চেয়েছো। আজ তোমার যদি কিছু যদি হয়ে যায়, তোমার মাতা পিতাকে আমরা কি জবাবে দেব? কি জবাবে দেব বৌমা? তবে বৌমা সুন্দর জানি না করে মা, আমার ভাগ্যে কি লেখা রয়েছে। হরিহর, সমাজপতি মহাশয় তো আমায় বলুন। যেতেই হবে। চালিয়ে দেন অগ্নি চিতা। না না হরিহর, ওরে আগুনটা জ্বালিয়ে দে না রে। নিজের আগুন নিজের আগুনের পরে মরুক। তার মানে তুই বলতে চাচ্ছিস আগুন আমরা জ্বালিয়ে দেই, বৌমার যদি পড়া যায়, কিছু হয়ে যায়, থানায় আমার, সেই কারণে নিজের আগুনে নিজেই মরে। বৌমা বলো তুমি চিতা জ্বালিয়ে দাও বৌমা। বৌমা, আশীর্বাদ করি। বাবা, মা, বৌমা দাদু, আজ তোমরা 3 জনে মিলে মনে প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো। পারবে না হরিহর, এই অগ্নি পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হয়ে আশীর্বাদ করছি, এই পরীক্ষায় যেন জয় হোক। বৌমা, আশীর্বাদ করলাম তোমায়। ওই সমাজপতিকে মুখের মধ্যে তুমি ছাপা খুশি দাও, তুমি দাও তোমার সঠিক পরীক্ষা। আশীর্বাদই করলাম। ওগো চিতার আগুন জ্বালিয়ে দিলা, ও মুখে ভালো হরি
সবাই সকলে মিলে হরি উলুধ্বনি দাও গো। গো চিতার আগুন জ্বালিয়ে দিলাম মুখে বলো হরি হরি গো মায়ের অনুধাবন হরি হর অগ্নিতে ফেলতে হবে হর স্বামী রোকা রোদে আমি সমাজপতি মহাশয় ছেড়ে দিন সমাজপতি মহাশয় বৌমা স্বামী রোকা রোদে আমি তা ছাড়ো নামো নামো মায়েরা হলু ধরবে সতী পরীক্ষা চিতার আগুন জ্বালিয়ে দিলাম হরি বল হরি গো হরি বল হরি বল ওগো মা করো কৃপা করো করুণা ওগো মা করো কৃপা করো করুণা কোথায় আছো ও মা মনসা আস্তিকিরি জননী মাগো দেখা দাও ওগো তুমি হরি হর কোথায় আছো পাতালি কুমারী আস্তিকিরি জননী মাগো দেখা দাও ওগো তুমি ওগো মা করো কৃপা করো করুণা হরি হর তোমরা আগুনে ফেলে দেবো ফেলে দেবো ওই তো হরি হর ওই তো বৌমা আজ যেন সতী পরীক্ষা দিয়েছে এসো হরি হর এসো এসো আমাদের পক্ষে এসো আমাদের পক্ষে এসো বৌমা সমাজপতি মহাশয় সমাজপতি মহাশয়
আজ বলুন সদাগর মহাশয়। আপনারা কোথায় পালিয়ে গিয়েছে? তাই তো আপনাদের মনে বিশ্বাস হয়েছে আমাদের বৌমা সতী। বিশ্বাস হয়েছে বৌমা। সমাজপতি মহাশয় ক্ষমা করে দেবে। বৌমা গো, আজ আমরা সমাজের শিরোমণি হয়ে আপনি নয়, তুমি আমাদের কন্যা সমতুল বৌমা। যে অন্যায় করেছি এই অন্যায় মেনে নেওয়া যায় না বৌমা। তাই তো সমাজের লোক হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি বৌমা। না সাধুগণ, যা করেছেন আপনাদের কার্যই আপনারা করেছেন। আপনাদের জায়গায় যদি আমি থাকতাম হয়তো এই একই কার্য করতাম। সমাজের সাধুগণ, বলো বৌমা। যাবারে বেলায় মুখে মনে প্রাণে ভরে আশীর্বাদই করি যান, আমি যেন আমার মৃত স্বামীর প্রাণখানি ফিরিয়ে নিয়ে দেব বৌমা, দেব, আসতে পারি। প্রাণ খুলে আশীর্বাদ দেব। আজ আমরা দুহাত বসারিয়ে সমাজের লোক সকলে মিলে বেহুলাকে কলার মান্দা সে করে হরিবল বলতে বলতে আমরা ভাসিয়ে দেব গঙ্গার জলে। সকলে অলু ধরে দেবেন এবং বেহুলার ভাসান খালে কেউ যদি দান দেওয়ার ইচ্ছা থাকে সকলে এসে বেহুলাকে কিছু দান করবেন কিংবা হাত বাড়াবেন, আমাদের লোক যাবে। ও হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, যাবার এই বেলায় আমায় মনে প্রাণে ভরে আশীর্বাদই করুন আপনি। হস্ত করে আশীর্বাদ করবো আমার মৃত বৌমা। স্বামীর প্রাণীখানি যেন আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি বাবা। যাও যাও মা, কলির সাগরে ভেসে স্বামীর প্রাণদান নিয়ে ফিরে আসবে নবীনের বেশে। এ কি করলেন বাবা? আমায় আশীর্বাদ দিয়ে যাবার এই জায়গায় আপনি আমায় অভিশাপ করলেন বৌমা, বেশ বাবা, আপনার এই অভিশাপ আমি আশীর্বাদ রূপে মস্তকে ধারণে করলাম। আমার মই মস্তকে ধারণে করলাম। শ্বশুরি বাবা গো, বৌমা, ও বৌমা, আমি চলে যা, চলে যা, আমি ভেসে যা, শ্বশুরি বাবা গো, আমি চলে যা।